নারায়ণগঞ্জ অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত। সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপী নগরীর হেরিটেজ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং হেরিটেজ স্কুলের ব্যবস্থাপনায় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫-এ হেরিটেজ স্কুলের অধ্যক্ষ প্রতীক তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধক হিসেবে ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক গুলশান আরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের অংশ হিসেবে সর্বশেষ আয়োজনটি নারায়ণগঞ্জ অঞ্চলের হেরিটেজ স্কুলে এসে শেষ হয়। শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর জন্যই মাতৃভাষা ইনস্টিটিউটের এই আয়োজন। গত ১১ জানুয়ারি ২০২৫ থেকে রাজশাহী বিভাগে শুরু হয় এই আয়োজন ও প্রতিযোগিতা। এই লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৪ জন বিজয়ী তাইওয়ানের রাজধানী তাইপেতে আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আবুল কালাম উপসচিব। মাতৃভাষা সংরক্ষণ ও বিলুপ্ত ভাষাগুলোকে পুনরুদ্ধারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আতিকুর রহমান। এই দীপ্ত একটা প্রত্যয় নিয়েই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক উচ্চ শিক্ষার আওতাধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই আয়োজন করেছেন। আমরা নারায়ণগঞ্জের শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগকে অভিবাদন জানাচ্ছি। আমাদের নারায়ণগঞ্জের এই অঞ্চলের সর্বশেষ আঞ্চলিক প্রতিযোগিতা সম্ভবত এটা। বাংলাদেশ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সোসাইটির প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া। নারায়ণগঞ্জ মহান ভাষা আন্দোলনের সূতিকাগার। অনেক আন্দোলন নারায়ণগঞ্জে সংগঠিত হয়েছে ১৯৫২ সালে এবং সেই ভাষার মাসে ভাষাকে নিয়ে এমন একটি অনুষ্ঠান, সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাথে জড়িত, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এমন একটি প্রতিষ্ঠান যারা ভাষার লালন পালন করে যাচ্ছে। আমাদের এবারে ভাষার বিষয় মানবা ভাষা। জাতি হিসেবে, ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে আমাদের সকলের দায়িত্ব সকল ভাষার প্রতি সম্মান, সকল ভাষার সঠিক সংরক্ষণ। এমনকি আমরা যেই ভাষার বিরুদ্ধে একসময় সংগ্রাম করেছি, উর্দু ভাষাকে আমাদের সমানভাবে সম্মান প্রদর্শন করতে হবে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধক অধ্যাপক গুলশান আরা। মাতৃভাষা বাংলা ভাষা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্বের প্রতীক, এটা একটা জাতির পরিচয়। সুতরাং এই প্রশ্নে আমরা নিঃশর্তভাবে বাংলা ভাষাকে মাথার উপরে স্থান দেব। বাংলা ভাষা মানে হচ্ছে কি শুধু মুখের ভাষা নয়, সেটা লিখিত ভাষাও বটে। সুতরাং ভাষার ব্যবহার দুই রকমেরই ব্যবহার, লিখিত এবং মৌখিক, দুটোকেই আমরা অত্যন্ত গুরুত্ব দেব। খুব ভালো বাংলা বলতে শিখব আর খুব শুদ্ধ করে বাংলা লিখতে শিখব, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সবসময়ই
মাতৃভাষার চর্চা, বিকাশ, সংরক্ষণে কাজ করে। এরই ধারাবাহিকতায় আমরা জানি যে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য 1999 সালে 17ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো ঘোষণা করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। 2000 সাল থেকে 188টি দেশে একযোগে এই দিবস পালন করা হয়। 2000 সালে প্রস্তাব করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। 2001 সালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনান। 2004 সালে একটি বড় প্রকল্প নেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য। তারপর নিরলসভাবে কাজ হয়েছে। 2010 সালের 15ই মার্চ এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। 2016 সালে ইউনেস্কো ক্যাটাগরি 2 প্রতিষ্ঠান হিসেবে এইটি ঘোষণা দেওয়া হয়। তারপর থেকেই পৃথিবীর যত ভাষা আছে সেই ভাষা, বিশেষ করে বাংলা ভাষায় অগ্রগতি উন্নতি সাধনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি অধ্যক্ষ প্রতীক তরফদার। পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে নিয়মিত কাজ করে চলেছে। এটা একটা অসাধারণ কর্মযোগ্য এবং আমাদের স্কুলের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, উনি বরাবরই এই ব্যাপারে অসম্ভব যত্নবান এবং সেই কর্মযজ্ঞে এটা আমার দ্বিতীয়বার সম্পৃক্ততা এবং সেটা আমার খুবই ভালো লাগে, ভীষণ কাছের জিনিস। তো অবশ্যই মাতৃভাষাকে সম্মান করতে হবে এবং অন্যান্য ভাষাকেও অবশ্যই সম্মান করতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মনিরা বেগম, সহযোগী অধ্যাপক ডক্টর নাদিয়া নন্দিতা ইসলাম, সহযোগী অধ্যাপক ডক্টর জেনিফার জাহান, সহযোগী অধ্যাপক ডক্টর খন্দকার খায়রুন নাহার। আলোচনা শেষে শুরু হয় ভাষাবিজ্ঞান প্রতিযোগিতা। মোট 2টি গ্রুপে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতায় অংশ নিতে নারায়ণগঞ্জ সহ মুন্সিগঞ্জ, নরসিংদী জেলার স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক আয়োজন শেষে প্রতিযোগিতায় 2টি গ্রুপে মোট 20 জন বিজয়ীর হাতে টি-শার্ট, ক্যাপ ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। পরে বিজয়ী 20 জন সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে এক ফটো সেশনের আয়োজন করা হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।